সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজকে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে যে মিউজিক ইন্ডাস্ট্রি, সেখানে কেরিয়ারটাকে আসলে কি সফলভাবে নেওয়া সম্ভব কিনা? এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেক ধরনের বিতর্কও তৈরি হয় যে বর্তমান বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট রয়েছে সে প্রেক্ষাপটে আসলে সঙ্গীত পরিচালনা কিংবা সঙ্গীতের যেই অন্যান্য ক্যাটেগরি রয়েছে গীতিকার, সুরকার কিংবা শিল্পী। এই বিষয়গুলো আসলে কি প্রফেশন হিসেবে নেওয়া সম্ভব কিনা এবং এই প্রফেশনে ঢুকে আসলে সফল হওয়া সম্ভব কিনা? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন। বর্তমান যে মিউজিক ইন্ডাস্ট্রি চলছে, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের কোনো লোকাল কোনো অডিও বাজার নেই। আমাদের আগে যে অডিও বাজারটা ছিল, বিশেষ করে সিডি ক্যাসেট কিংবা অডিও বের হতো এবং সেটা বিভিন্ন কোম্পানিরা বের করতেন। এখন যেটা হয়েছে সেটা কিন্তু একেবারেই আমাদের কোনো অডিও বাজার নেই। অর্থাৎ লোকাল কোনো অডিও বাজার নেই। এখন আমাদের সবকিছু চলে গিয়েছে অনলাইনে। অর্থাৎ আমরা দেখেছি যে অ্যাপস ভিত্তিক অনেকগুলো স্টোর এসেছে এবং ওয়েবসাইট ভিত্তিক অনেক স্টোর এসেছে, মিউজিক স্টোর এসেছে। কিন্তু আমাদের এখন বর্তমানে কোনো লোকাল কোনো মার্কেট নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে এই অডিও বাজার যদি নাই থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে এই অডিও বাজারে একজন গীতিকার, সুরকার কিংবা সঙ্গীত পরিচালক কিংবা একজন শিল্পী কিভাবে বেঁচে থাকবে? আসলে এখন ইন্টারন্যাশনাল অনেক স্টোর বের হয়েছে, যেগুলো আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে স্টোরগুলো আছে Spotify, iTunes, Amazon Music, এরকম অনেক স্টোর আছে। ইন্ডিয়াতে আরো বেশ কয়েকটা স্টোর আছে, saavn.com, hungama.com, gaana.com। সো এই স্টোরগুলোতে যদি আপনি গানগুলো তুলতে পারেন এবং সেক্ষেত্রে যদি রেভিনিউটা ভালো জেনারেট হয়, তাহলে আপনি হয়তোবা একজন সঙ্গীত পরিচালক, শিল্পী, সুরকার কিংবা গীতিকার হিসেবে একটা লাইফ লিড করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখনো এই স্টোরগুলা ঐরকমভাবে মানুষ ব্যবহার করছে না। বিশেষ করে হয়তোবা প্রবাসী বাঙালি যারা আছেন, যারা মোটামুটি গান শোনেন, তারা হয়তোবা ওই স্টোরগুলো ব্যবহার করছেন, কিন্তু সেগুলো খুব সীমিত আকারে তারা ব্যবহার করছেন। তো এখন বাংলাদেশের মানুষ যারা আছে, আমাদের যারা মানুষ আছেন, তাদের মধ্যে প্রায় ৬০-৭০% মানুষই হচ্ছে ঠিকঠাক মতো অনলাইন ব্যবহার করেন না। অর্থাৎ মানে একেবারে আমরা যেরকম পুরা লাইফটাকে অ্যাটাচ করে নিয়েছি অনলাইনের সাথে, এরকমভাবে কিন্তু বাংলাদেশের ৬০-৭০% মানুষ এখনো অনলাইনটাকে ওইভাবে অ্যাটাচ করে নেন নাই। যে কারণে দেখা যায় আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি, হাঁটি, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে, "ভাই, আপনার নতুন গান বের হয় না কেন?" এখন নতুন গান কিন্তু বের হচ্ছে। প্রতি মাসে ১ টা অথবা ২ টা গান বের হচ্ছে, অথবা ১.৫-২ মাসে হয়তোবা ২-৩ টা গান বের হচ্ছে। এই যে তারা জিজ্ঞেস করে, কারণ তারা ওইভাবে অনলাইনের সাথে অ্যাটাচ না। কারণ আমার ভেরিফাইড ফ্যান পেজ, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল যেটা টিউন ফ্যাক্টরি, আমার ভেরিফাইড ফ্যান পেজ রাকিব মুসাব্বির যেটা আছে, তারপর আমার TikTok অ্যাকাউন্ট আছে, TikTok রাকিব মুসাব্বির অফিসিয়াল যেটা। এই যে এই কয়েকটা যে প্ল্যাটফর্ম আছে, এখানে কিন্তু আমি নিয়মিত আমার গানগুলো আপডেট করছি। এখন যারা বেসিক্যালি মানে আপডেটেড, অর্থাৎ যারা এই ওয়েবসাইটগুলোতে কিংবা এই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ আছে, তারা কিন্তু গানগুলো ঠিকই শুনছে। কিন্তু যারা বেসিক্যালি এই প্ল্যাটফর্মগুলোতে নেই কিংবা সোশ্যাল মিডিয়াতে নেই, তারা কিন্তু আমাকে দেখলে জিজ্ঞেস করছে যে, "ভাই, আপনার নতুন গান কবে বের হবে?" রাস্তা দিয়ে হাঁইটা গেলে দেখা গেল ১০ জন প্রশ্ন করল। এখন ১০ জন মানুষকে আবার একই আনসার দিতে হচ্ছে যে, "ভাই, আপনি YouTube এ ঢোকেন, নাহলে Facebook এ ঢোকেন, নাহলে TikTok এ ঢোকেন, আমার নাম লিখে সার্চ করেন, আমার নতুন গান বের হবে।" এবং আমি স্পেসিফিকলি বলে দেই যে বিগত ৬-৭ বছরে যতগুলো গান বের হয়েছে, আমার সবগুলো গানই বের হয়েছে টিউন ফ্যাক্টরি চ্যানেলে। তো যে কারণে আমাদের বর্তমানে অডিও বাজার নেই। অডিও বাজার থাকলে হয়তোবা আমার গানগুলো সবাই শুনতে পারত। শুধু আমার গান না, অনেক ভালো আর্টিস্টরা কিন্তু গান বের করেন না এবং তারা গান বের করলেও তাদের এটা অনলাইন মার্কেটিং পলিসির জন্য হয়তোবা ওই গানগুলো অ্যালগরিদম ওইভাবে পৌঁছায় না মানুষের কাছে, যারা আমাদের গান কিংবা তাদের গান শোনে। তো এটা খুবই ইম্পোর্টেন্ট। তো সেই ক্ষেত্রে অডিও বাজার আসলে বাংলাদেশে আবার কবে গ্রো হবে আমরা জানি না। আমরা যদিও এখন মোটামুটি আগে একটা বিজনেস হাব ছিল আমাদের কলার টিউনটা। যদিও এই বিজনেস হাবটা অনেকটাই ফিকে হয়ে এসেছে। ওই ফিকে হয়ে আসার ফলে যেটা হয়েছে যে আমাদের বিজনেসটাও এখন আর ঐরকমভাবে গ্রো করছে না লোকালি। আর যদি আমরা ইন্টারন্যাশনালি কিংবা সোশ্যাল মিডিয়া ভিত্তিক যদি বলি, সেক্ষেত্রে YouTube, TikTok, Facebook এগুলো থেকে হয়তোবা টুকটাক আর্নিং আসে। Facebook আসলে মিউজিকের জন্য মিউজিকের প্ল্যাটফর্ম না। Facebook হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এখানে Facebook আসলে আপনি যত ধরনের নেগেটিভ কনটেন্ট দিতে পারবেন, Facebook সেগুলোকে তত বেশি প্রমোট করে। Facebook আসলে মানে ক্রিয়েটিভ মানুষদের জন্য না।
YouTube এবং TikTok আপনি ব্যবহার করতে পারেন মিউজিকের জন্য। এছাড়া আপনি Spotify, iTunes, Google Play অথবা Amazon Music এগুলো আপনি ব্যবহার করতে পারেন। Gaana.com ব্যবহার করতে পারেন মিউজিকের জন্য। কিন্তু সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলো এখনো মিউজিকের জন্য বাংলাদেশী যারা শ্রোতা রয়েছে আমি বলব, দর্শক বলব না, শ্রোতা রয়েছে যারা মানে গান যারা শোনেন, তারা এখনো এতটা অ্যাক্টিভ নেই এসব সোশ্যাল মিডিয়াগুলোতে, প্ল্যাটফর্মগুলোতে। তো তারা যতদিন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ না হবে মানে বিশেষ করে গানের জন্য মানে অডিওর জন্য, সেক্ষেত্রে আসলে আমাদের অডিও বাজারটা আসলে কখন গ্রো করবে, কখন আবার ঠিকঠাক হবে সেটা আমরা জানি না। তবে এই মুহূর্তে মিউজিককে প্রফেশন হিসেবে নেওয়াটা আসলে খুবই মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে আসলে কঠিন। তবে যারা উঠে গিয়েছে অর্থাৎ ধরেন আমরা যারা ধরেন আ অনেক কনটেন্ট বানিয়ে ফেলেছি আমাদের নিজের জন্য অর্থাৎ আমাদের নিজস্ব সং ব্যাংক তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু দেখা গেল যে আমার যদি ৫০০ গান থাকে আমার নিজের রয়্যালটি সিস্টেমে, তো সেখান থেকে যদি $১ করেও আসে প্রতি মাসে, তাহলে সেক্ষেত্রে ৫০০ গানে $৫০০ চলে আসতেছে। এটা আমাদের জন্য সুবিধা। যারা আমরা আগে মিউজিকের অথবা গানের ব্যাংক বানিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখন আমার অডিও গান করলেই হচ্ছে। অনেকে আমাকে বলেন যে ভিডিও করি না কেন? কারণ ভিডিওটা তো শুধু একটা ভিডিওতে যে পরিমাণ খরচ হয়, ধরেন একটা ভিডিওতে যদি ৳২,০০,০০০ খরচ করতে খুব ভালো মানের ভিডিও করতে গেলে কিংবা মোটামুটি মানের ভিডিও করতে গেলেও যে ৳১,০০,০০০ মতো লাগে। সো এটা যদি আমার অডিও ফরমেট থেকেই যদি আমরা আ এই টাকাটা তুলে ফেলতে পারি, সো আমার তো ভিডিও করা দরকার নেই।